সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আরও একটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন নিয়ে। তো অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি আজকে। তো আমরা সবাই জানি যে ইউটিউবিং করতে গেলে হয়তো আমরা অনেক ইউটিউবারদের মুখ থেকে শুনে থাকি যে ভিডিও কোয়ালিটি হতে হবে। তো আমরা কোয়ালিটি কাকে বলে সেটা আমরা জানি না। হয়তো আমরা ভাবছি যে ভিডিও এইচডি ভিডিও হলে, হয়তো ভালো একটি ক্যামেরা হলে ভিডিও কোয়ালিটি হয়, কিন্তু এটা মোটেও না। যদি আপনার কথায় দম না থাকে তাহলে কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে না। হয়তো যদি আপনার ভয়েসটা ঠিকঠাকভাবে আপনারা আপলোড করতে না পারেন বা ক্রিয়েট করতে না পারেন, তাহলে কিন্তু সেই ভিডিওটি কখনও র্যাঙ্ক করবে না। তো তার জন্য আমি আরও একটি ভয়েস রেকর্ডার অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম, একদম নতুন অ্যাপ্লিকেশন। সেটাকে যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই ভিডিওটি র্যাঙ্ক করবে। সো বন্ধুরা, আমি কিভাবে ডাউনলোড করবেন ভিডিওর শেষে আমি বলে দেব। তার আগে আপনারা সেই অ্যাপ্লিকেশনটির কাজ দেখে নিন। তো আমি সেই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটু লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা, এখানে যেই লোগোটি দেখতে পাচ্ছেন, হয়তো আপনাদের যদি রেকর্ড সেভ করার জন্য প্রবলেম হয়ে থাকে, শেয়ার বাটনে ক্লিক করে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট এখানে টিকমার্ক করে ডিসকার্ড, এখানে টিকমার্ক করে আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে অ্যালাউ পারমিশন চাইলে আপনারা অ্যালাউ পারমিশনটি দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে আপনারা জাস্ট উপরের দিকে বাম পাশে দেখতে পারবেন 3 লাইন অপশন আছে। তো আপনারা সেই 3 লাইন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনারা এখানে আমি ধাপে ধাপে আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনটির এই অপশনগুলোর সেটিংস আমি বলে দেব। তো আপনারা সেই অনুযায়ী সেটিং করে নেবেন। আপনাদের সেই অডিও রেকর্ডটি একদম পারফেক্টলি আপনারা অডিও রেকর্ড করতে পারবেন ভালোভাবে। তো আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটা অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অফ, এখানে অফে রেখে দেবেন। তো এখানে মোবাইল অনুযায়ী আপনারা সেট করে নেবেন। তো আমি অফে রেখে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন 44kHz, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতে পারবেন 48। যত আপনার পয়েন্ট বেশি দিবেন তত আপনার ভয়েস রেকর্ডটি ক্লিয়ার হবে। তো আপনারা জাস্ট 48 করে নেবেন। করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট মাইক্রোফোন, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, ব্যাক মাইক্রোফোন। তো আপনারা যদি ব্যাক মাইক্রোফোন এখানে যদি আপনারা মাঝেরটাতে ক্লিক করে দেন, হয়তো হেডফোন দিয়ে যখন সেই ভয়েসটি শুনবেন একটাতে বলবে। তো আপনারা এখানে ডিফল্টে রেখে দেবেন। তো আমি ডিফল্টে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি জানি না ডিসেবল এজিসি, এখানে আপনারা হয়তো আপনার মোবাইলে শো করতে পারে। তো এটাকে যদি আপনারা শো করে তাহলে আপনার জন্য ভালো। তো এটাকে যদি শো করাতে পারেন আরও কোয়ালিটি হবে। তো আমার মোবাইলে যেহেতু শো করছে না, তো আমি ছেড়ে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন তার উপর এই যে কলম আইকনটি যে দেখা যাচ্ছে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন রেকর্ডিং নেম ফরম্যাট। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি নাম আপনারা নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তো আমি জাস্ট এই প্রথমটি যেটা আছে সেটাকে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মেটা ডাটা। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনারা যখনই হয়তো সং কিংবা আর্টিস্টের নাম দিতে পারবেন, হয়তো আপনার গানের যেটা নাম সেটা দিতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনারা এটাকে ওকে করে দেবেন, নাম লিখে ওকে করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রিভেন্ট ফোন ফ্রম স্লিপিং। তো আপনারা এখানে এটাকে টিক মার্ক করে দেবেন। তারপর কনভার্সন অটো, এটাকেও আপনারা টিক মার্ক করে দেবেন। ডিলেট কনভার্ট, তো এটাকেও আপনারা ক্লিক করে দেবেন। এটাকে আপনারা ছেড়েও দিতে পারেন। এখানে কি বলছে, যদি হয়তো এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট অটোমেটিক্যালি ডিলেট অরিজিনাল ফাইল এট দ্য এন্ড অফ দ্য প্রসেস। তো যখনই আপনারা সেভ করে নেবেন তখন যেটা অরিজিনাল যেটা রেকর্ড থাকবে এই অ্যাপ্লিকেশনের ভিতরে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আপনারা এটাকে আনটিক করে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ইন্টারফেস সেটিং, দেখতে পাচ্ছেন অটো সুইচ টু
অফ ভিউ, তো আপনারা এটাকে মানে টিক মার্ক করে রেখে দিতে পারেন। হয়তো এটা আপনারা যখন ভলিউম বাটনে চাপ দিয়ে ধরবেন তখন স্টপ হয়ে যাবে রেকর্ডটি। তো তারপর দেখতে পাচ্ছেন প্রিভিউ মোড, ডিসপ্লে দ্য প্রিভিউ উইন্ডো টু এক্সাস্ট এগেন বিফোর রেকর্ডিং। তো এখানে যদি আপনারা টিক মার্ক করে দেন, হয়তো আপনার মোবাইলের স্ক্রিনটি যদি লক হয়ে যায়, লক থাকা অবস্থাতেও আপনারা অডিও রেকর্ড করতে পারবেন। তো এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেট, তো এটা কি বলছে, ভাইব্রেট ওয়েন প্রসেসিং কেস। তো এখানে আপনারা এটাকে আনটিক করে দিবেন। তারপর হাইট নোটিফিকেশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে যদি আপনার এই অ্যাপ্লিকেশনটির কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে ফোর্স স্টপ এখানে মেরে নিতে পারেন। তো আমি ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর এখানে আপনারা জাস্ট রিসেট জিডিআরপি কনসেন্ট, এখানে যদি আপনারা ক্লিক করে দেন তো এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এখান থেকে আপনারা সেটাকে রিমুভ করে দেবেন। তো তারপর লিমিট ফোল্ডার্স, ব্রাউজিং, ল্যাঙ্গুয়েজ, থিম, এগুলো মানে সেরকম একটি বিষয় না। তো আপনারা জাস্ট ব্যাক করে দেবেন। ব্যাক করে দিয়ে তো আপনারা জাস্ট রেকর্ড করার জন্য এই রেকর্ড আইকনটি যে আছে, এই রেড কালারের আইকনটি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে অ্যালাউ ফোর্স টু রেকর্ড অডিও, এখানে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার সাথে সাথে আপনার পারমিশন দেওয়া হয়ে গেল। তো আপনারা জাস্ট এখানে রেড কালারের এই মাইক আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সেই উইন্ডোটি ওপেন হয়ে গেল। তো আপনার রেকর্ড শুরু হয়ে গেল। তো ডান পাশে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন দেখা যাচ্ছে, আপনারা মানে যত জোরে জোরে কথা বলবেন আপনার এই লোগোটি উপরের দিকে উঠবে, এই ডায়ের মতো যেটা দেখা যাচ্ছে ডান পাশে, একদম মানে যেটা ডান পাশে দেখতে পাচ্ছেন সেটা। সো বন্ধুরা, এখানে আপনারা মানে অনেক মানে কোয়ালিটিফুল রেকর্ড করতে পারবেন। জাস্ট এখানে সেভ করার জন্য আপনারা রাইট বাটনে ক্লিক করে দেবেন। এখানে রাইট বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে সেভ হয়ে গেল, ওটা কিন্তু সেভ। তো আপনারা জাস্ট এখানে আপনারা চাপ দিয়ে সেটাকে মানে সেভ করে নিতে পারবেন। এটা কিন্তু আমার সেভ হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন আমার সেভ হয়ে গেছে এটা। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি একদম আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা টাইপ করে দেবেন রেফ্রেশ অডিও রেকর্ড। আমি যেভাবে টাইপ করছি সেভাবে করে দেবেন। দেখতে পারবেন এই 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো যদি আপনার অসুবিধা হয়ে থাকে ইনস্টল করতে, তো আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব, সেটাকে আপনারা সহজভাবেই ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।